আমরা যখন কোনো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করি তখন সেই পথ সুগম হলে কতই না ভালো লাগে। সেই পথের চারিপাশে মনোরম দৃশ্য, কোনো নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আহার করা, প্রিয়জনদের সাথে হইহুল্লোড় করতে করতে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, এই তো একটা যাত্রা পথের প্রকৃত চিত্র হওয়া উচিত। কিন্তু একবার ভাবুন তো, এমন এক যাত্রাপথ যেই পথের পথিক সম্পূর্ণরূপে একা, সেই পথ বড়ই বিপদসংকুল। সেই পথে কোথাও বা বিছানো রয়েছে কাঁটা, কোথাও বা পাথরের বিরাট আকারের খণ্ড উড়ে এসে আঘাত করছে সেই পথিককে। ভয়ানক দর্শন দৈত্যেরা সেই পথিককে তার যাত্রাপথে মাঝে মধ্যেই আঘাত করছে তরোয়াল, মুগুর অথবা গদা দিয়ে। নদীর জল সেখানে টকবক করে ফুটছে। সেই নদী সাঁতরে পার হতেই হবে পথিককে। প্রশ্ন হলো, কোথায় যাচ্ছে সেই পথিক? সেখানে যাওয়ার পথ এতটা ভয়ানকই বা কেন? আর এই পথিকই বা কে? ইনি আর কেউ নন, ইনি হলেন আত্মা। দেহ ছাড়বার পর একটি আত্মার যাত্রা পথ এরকমই ভয়ানক হয়। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। মৃত্যুর পর যমলোকের উদ্দেশ্যে আত্মার যে সুদীর্ঘ যাত্রা, সেটাকে ধাপে ধাপে আমাদেরকে বুঝতে হবে। গরুড় পুরাণে খুবই বিস্তারিতভাবে এই যাত্রার বর্ণনা দেওয়া আছে, তবে তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। এর সূত্রপাত হয় জড়দেহের মধ্যে থেকে আত্মা নির্গত হওয়ার পর থেকেই। তবে আত্মা দেহ ছেড়ে বেরিয়েই যে যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তেমনটা কিন্তু নয়। তাহলে মৃত্যুর ঠিক পরেই আত্মা যায় কোথায়? এটা জানতে গেলে আমাদেরকে প্রথমে মৃত্যুর মুহূর্তটাকে বুঝে নিতে হবে। এই মুহূর্তটা এটা কিন্তু বড়ই বেদনাদায়ক। মুমূর্ষু ব্যক্তি যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকেন এবং ধীরে ধীরে যখন মৃত্যুর সময় কাছাকাছি আসতে থাকে, সেই সময় সেই ব্যক্তির দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। তার ক্রমাগত মনে হতে থাকে যে তার গলার মধ্যে শ্লেষ্মা জাতীয় কিছু জমা হয়ে রয়েছে। তার আশেপাশে যদি পরিবারের মানুষজন জড়ো হয়ে থাকেন, তাহলে তিনি তাদের সাথে কথা বলবার চেষ্টা করেন, কিন্তু পারেন না। কণ্ঠ দিয়ে শব্দ বের হতে খুবই কষ্ট হয়। ঝাপসা দৃষ্টিতেও তিনি দেখতে পান যে তার মৃত্যুশয্যার চারিপাশে ভয়ানক দর্শন কিছু যমদূতেরা দাঁড়িয়ে রয়েছেন। এরপর ধীরে ধীরে যখন সমস্ত অনুভূতি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে এবং মৃত্যুর অন্তিম সময় যখন উপস্থিত হয়, সেই সময় দেহ ছেড়ে বেরিয়ে যায় আত্মা। গরুড় পুরাণ বলছে যে আত্মা দেহ ছাড়বার সময় সেই ব্যক্তির হৃৎস্পন্দন বেড়ে যেতে পারে, কখনো কখনো তিনি মলত্যাগও করে ফেলতে পারেন, আর 100টা বৃশ্চিকের দংশন তিনি অনুভব করেন তার দেহের মধ্যে। দেহ ছেড়ে বেরোনোর পর আত্মা তার এতদিনের আশ্রয়স্থল শরীরটার আশেপাশেই ঘুরে বেড়াতে থাকেন। মারাত্মক সংশয় কাজ করতে থাকে আত্মার মধ্যে। দেহে প্রবেশ করবার প্রচুর চেষ্টা করেন, কিন্তু তিনি তা পারেন না। পরিবারের মানুষেরা মৃতদেহের পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখেন। প্রদীপ জ্বালানোর মাধ্যমে ওনারা বিদেহী আত্মাকে আশ্বাস দেন যে আমরা এখনও তোমাকে ভুলিনি। এরপর মৃতদেহকে নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানে দাহকার্য সম্পন্ন হয়। দাহকার্যের পর শুরু হয় বিরাট এক কর্মকাণ্ড। মৃত্যুর পর যেই আত্মা দেহ ছেড়ে বের হয়, তার একটি অস্থায়ী শরীর থাকে। এই শরীরকে বলা হয় অতিবাহিক দেহ। এই দেহ মূলত 3টে তত্ত্ব দিয়ে তৈরি: আকাশতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং অগ্নিতত্ত্ব। আত্মা এই অতিবাহিক দেহের দ্বারা খাদ্য গ্রহণ করতে পারেন না, কিন্তু খাদ্য তো গ্রহণ করতে হবে। শ্রাদ্ধের পর তিনি যখন যমলোকের উদ্দেশ্যে রওনা দেবেন, সেই যাত্রা চলবে দীর্ঘ 1 বৎসর ধরে। এই সুদীর্ঘ যাত্রাপথে তিনি কখনো কখনো ক্ষুধার্ত হয়ে পড়বেন এবং তখন খাদ্য তাকে গ্রহণ করতেই হবে। তাহলে আত্মা যাতে খাদ্য গ্রহণ করতে পারে, তার জন্য কি করণীয়? নবশ্রাদ্ধ বলে
একটি শ্রাদ্ধের বিধান রয়েছে আমাদের শাস্ত্রে। এই নবশ্রাদ্ধে 10 দিন ধরে 10টা আলাদা আলাদা পিণ্ডদান করতে হয় আত্মার উদ্দেশ্যে। এই পিণ্ডদানের মাধ্যমে আত্মার নতুন একটি দেহ তৈরি হয়, যাকে বলা হয় যাতনা দেহ। এই দেহই যমলোকের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং যাত্রাপথে যেহেতু তাকে মারাত্মক রকমের কষ্ট সহ্য করতে হয় আর যমলোকে গিয়েও পাপকার্যের শাস্তি ভোগ করতে হয়, তাই এই দেহকে যাতনা দেহ বলা হচ্ছে। এই যাতনা দেহ এটা তিলে তিলে গড়ে ওঠে। নবশ্রাদ্ধের প্রথম দিন যে পিণ্ডদান করা হয় তার দ্বারা তৈরি হয় এই দেহের মাথা। দ্বিতীয় দিন পিণ্ডদানের পর তৈরি হয় নাক এবং ঘাড়। তৃতীয় দিন পিণ্ডদানের পর তৈরি হয় হৃৎপিণ্ড এবং ছাতি। চতুর্থ দিন পিণ্ডদানের পর তৈরি হয় দেহের পশ্চাৎভাগ। পঞ্চম দিন পিণ্ডদানের পর তৈরি হয় পেট এবং শ্রোণী, শ্রোণী মানে পেলভিস। ষষ্ঠ দিন তৈরি হয় জঙ্ঘা এবং অন্ত্র। সপ্তম দিন তৈরি হয় 2 পা এবং ত্বক। অষ্টম দিন তৈরি হয় হাঁটু এবং চুল। নবম দিনে তৈরি হয় যৌনাঙ্গ এবং অন্তিম দিন অর্থাৎ 10ম দিনে পিণ্ডদানের পর তৈরি হয় খাদ্যনালী, পাকস্থলী, বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্র। এরপর মৃত্যুর 11 দিনের মাথায়, মৃত্যুর 11 দিনের মাথায় বললে ভুল হবে, দাহকার্যের 11 দিনের মাথায় আরও একটি শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়, যাকে বলা হয় একদিষ্ট শ্রাদ্ধ, যা কেবলমাত্র মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যেই করা হয়। এই শ্রাদ্ধে 16টা পিণ্ডদানের বিধান দেওয়া আছে। এবার আপনারা একটা ব্যাপার লক্ষ্য করুন, নবশ্রাদ্ধে তো মোট 10টা পিণ্ডদান করা হলো, তাহলে একদিষ্ট শ্রাদ্ধে হঠাৎ করে 16টা পিণ্ডদান কেন? তাহলে কি এটাই বোঝানো হচ্ছে যে প্রেতের ক্ষুধা বৃদ্ধি পায়? এটা তো একটা যুক্তি বটেই, তবে এটাই একমাত্র কারণ নয়। তাহলে 16টা পিণ্ডদান কেন, সেটা এবার আমরা বুঝব। শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু মিটে যাওয়ার পর আত্মা তার যাতনা দেহ নিয়ে যাত্রা শুরু করে যমলোকের উদ্দেশ্যে। এই যাত্রা 348 দিন অর্থাৎ 1 বছরের কাছাকাছি সময় ধরে কিন্তু চলতে থাকে। 88,000 যোজন অতিক্রম করতে হয় আত্মাকে যমলোকে পৌঁছাতে গেলে। 1 যোজন মানে হলো 8 মাইলের সমান, অর্থাৎ গড় হিসেবে প্রায় 13 কিলোমিটারের মতো। এবার আপনারা এই টোটাল কিলোমিটারটাকে হিসেব করুন। 88,000কে আপনারা যখনই 13 কিলোমিটার দিয়ে গুণ করবেন তখন দেখতে পাবেন প্রায় 11,44,000 কিলোমিটার হচ্ছে। অর্থাৎ এই বিরাট একটা পথ, এই সুদীর্ঘ পথ, এটাই কিন্তু আত্মাকে অতিক্রম করতে হবে। এবার এই যে যাত্রাপথ, এটা সুগম হবে নাকি দুর্গম হবে, এটা নির্ভর করে জীবদ্দশায় সেই আত্মা কি কি কর্ম করেছেন তার উপর। তবে তিনি যদি জীবনের বেশিরভাগ সময় অধর্মের পথ অবলম্বন করে থাকেন, তাহলে যমলোকে যাওয়ার পথ হয়ে উঠবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। রাস্তাটা কখনো কাঁটায় ভরপুর থাকবে, যার ওপর দিয়ে হেঁটে যেতে গিয়ে যাতনা দেহধারী আত্মার পা কেটে গিয়ে রক্তে ভেসে যাবে। কখনো প্রবল ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিতে পারে তার গোটা শরীরে। কখনো ভয়ঙ্কর কিছু পাখি উড়ে এসে তাদের ধারালো ঠোঁট দিয়ে আঘাত করতে পারে আত্মার মাথার ওপর। বৈতরণী নদীর জল টকবক করে ফুটবে, যার ওপর দিয়ে সাঁতরে যেতে হবে আত্মাকে। যমদূতেরা একটা আঁকশি দিয়ে সেই আত্মার ঠোঁটকে গেঁথে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে যাবেন যমলোকের উদ্দেশ্যে। তবে যমলোকে যাওয়ার পথে 16টা স্থানে আত্মাকে দাঁড়াতে হয়। একটা ট্রেন যেরকম গন্তব্যে পৌঁছানোর আগে বিভিন্ন স্টেশনে হল্ট করে, ঠিক সেরকমই ব্যাপারটা। এই 16টা স্থানের নাম কি কি? এই 16টা স্থানের নাম হলো জাম্যপুর, শৌরীপুর, নগেন্দ্র ভবন, গন্ধর্বপুর, শৈলাগম, ক্রৌঞ্চপুর, ক্রূরপুর, বিচিত্র ভবন, বহবাপদ, দুঃখদ, নানাক্রন্দ, সুতপ্ত, রৌদ্রপুর, পয়বর্ষণ, শীতাঢ্য এবং বহুভীতি। এই 16টা স্থানে দাঁড়ানোর ওপর ভিত্তি করেই একদিষ্ট শ্রাদ্ধে 16টা পিণ্ডদানের বিধান দেওয়া হয়েছে। 16টা পিণ্ডই হলো আত্মার খাদ্য এবং পানীয়, যা সে গ্রহণ করবে এই 16টা স্থানে।
এবারে আশা করি বুঝতে পারলেন যে একদিষ্ট শ্রাদ্ধে কেন 16টা পিণ্ডদান করা হয়। যমলোকে যাত্রা শুরু করবার পর 18 দিনের মাথায় আত্মা এসে পৌঁছায় জাম্মুপুরে। এটাই হলো আত্মার প্রথম বিশ্রাম স্থল। পুষ্পভদ্রা নামে একটি নদী এখানে বয়ে চলেছে, যার তীরে রয়েছে বিরাট একটি বটবৃক্ষ। আত্মা সেই গাছের নিচে বসে বিশ্রাম নেয়। সেখানে সে দেখতে পায় তার মতো আরও অনেক বিদেহী, যারা শরীর ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে যমলোকের উদ্দেশ্যে যাত্রা করছে। এই স্থানে বসে আত্মার ক্রমাগত তার প্রিয়জনদের কথা মনে পড়তে থাকে। তার স্ত্রী, সন্তান, নাতি নাতনি, ধন সম্পদ সব কিছুকেই সে যেন চোখে হারাতে থাকে। দেহ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে বলে মারাত্মক রকমের কষ্ট হয় কিন্তু আত্মার। আরও কিছুক্ষণ বিশ্রাম নিতে মন চায় তার, কিন্তু যমদূতেরা তাকে বেশিক্ষণ বিশ্রাম নিতে দেয় না। একদিষ্ট শ্রাদ্ধের সময় আত্মার পুত্রাদি যেই পিণ্ডদান করেছিলেন তা গ্রহণ করে তাকে আবারও যাত্রা শুরু করতে হয় সৌরিপুরের উদ্দেশ্যে। আত্মা যদি জীবদ্দশায় পশু পাখিদের প্রতি কোনো রকম কর্তব্য পালন না করে থাকেন, তাহলে তার জন্য বিলাপ করতে থাকেন তিনি। এই করতে করতে 12 দিন পর, অর্থাৎ এই যাত্রার 1 মাসের মাথায় সে পৌঁছায় সৌরিপুরে। সৌরিপুরে একজন রাজা আছেন, যার নাম জঙ্গম। এনার রূপ এতটাই ভয়ানক যে তাকে দেখা মাত্রই আত্মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তার সামনে হাঁটু গেড়ে বসে পিণ্ড ভোজন করে আবারও আত্মাকে যাত্রা শুরু করতে হয়। এই যাত্রাপথে আত্মাকে বারবার মনে করানো হয় যে জীবদ্দশায় সে কোনো দান ধ্যান করেনি, গবান্নিক করেননি, অর্থাৎ গরুর প্রতি কোনো রকম সেবা যত্ন কর্তব্য পালন তিনি করেননি। বেদশাস্ত্র পাঠ করা, সেই শিক্ষা অন্যদেরকে প্রদান করা, পুরাকালে মুনি ঋষিরা যেই উপদেশ দিয়েছেন সেইগুলোকে মেনে চলা, সব রকমের কর্তব্য থেকেই তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন। সৌরিপুর পেরোনোর পর টানা 1 মাস যাত্রা করতে হয় আত্মাকে। তারপর তিনি পৌঁছান নগেন্দ্র ভবনে। সেখানে কালমাত্র বিশ্রাম করে আবারও শুরু হয় যাত্রা। এই যাত্রাপথেই যমদূতেরা অকথ্য অত্যাচার করতে থাকেন সেই আত্মার ওপর, যার পরনাই প্রহার করা হয় তাকে। এবার আত্মার মনে পড়তে থাকে যে সে জীবদ্দশায় কখনো হোমযজ্ঞের আয়োজন করেননি, পূজা পাঠ করেননি। এই কর্তব্যগুলোকে এড়ানোর জন্য আত্মা প্রচণ্ড রকমের বিলাপ করতে থাকে। এরপর 3য় মাসে আত্মা উপস্থিত হয় গন্ধর্বপুরে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পিণ্ড ভোজন করে আত্মা আবার শুরু করে তার যাত্রা। এবারের গন্তব্যস্থল হল শৈলাগম। 4 মাসে শৈলাগমে পৌঁছে আবারও কিঞ্চিত বিশ্রাম এবং পিণ্ড ভোজন করে, তারপর 4 মাসে শৈলাগমে পৌঁছে আবারও কিঞ্চিত বিশ্রাম এবং পিণ্ড ভোজন। তারপর যাত্রাপথ আরও ভয়ানক। শৈলাগম থেকে যাত্রা শুরু করবার পর আত্মার ওপর বড় বড় পাথরের খণ্ড এসে পড়তে থাকে। আত্মা সেই পাথরের আঘাতে জর্জরিত হয়ে যায় এবং জীবদ্দশায় কেন সে কোনোদিন জ্ঞানমার্গ, যোগমার্গ এবং কর্মমার্গে থাকেননি, কেন তিনি সাধুসঙ্গ করেননি, এই নিয়ে হাহাকার করতে থাকেন। 5ম মাসে আত্মা এসে পৌঁছায় ক্রৌঞ্চপুরে। সেখানে পিণ্ড গ্রহণ করে 5.5 মাসের মাথায় সে উপস্থিত হয় ক্রূরপুর। এখানেও কিয়ৎকাল বিশ্রাম এবং পিণ্ড গ্রহণের পর আবারও শুরু হয় কিন্তু যাত্রা। এই যাত্রাপথে যমদূতেরা আত্মাকে ক্রমাগত পট্টিস দিয়ে আঘাত করতে থাকে। পট্টিস হলো এমন এক অস্ত্র যাকে দেখতে অনেকটা তরোয়াল কিংবা খড়গের মতো, এবং খড়গের মতোই সেটা ধারালো হয়। এই আঘাতে জর্জরিত হয়ে আত্মা তার প্রিয়জনের নাম ধরে আর্তনাদ করতে থাকে আর বলতে থাকে, তোমরা জানতেও পারছো না যে আমি কতখানি কষ্টের সাথে যাত্রা করছি। আত্মার এই ক্রন্দন শুনে যমদূতেরা অট্টহাস্যে ফেটে পড়ে এবং বিদ্রূপ করে বলে ওঠে, তুই হলি মহামূর্খ, তুই কি জানিস না এখানে কেউ তোর ডাকে সাড়া দেবে না? কোথায় তোর স্ত্রী, কোথায় সন্তান, কোথায় ভ্রাতা ভগিনীগণ? বৃথা ক্রন্দন করিস না। সুদীর্ঘ পথ অতিক্রম করবার পর 6ষ্ঠ মাসে আত্মা এসে পৌঁছায় বিচিত্র ভবনে। এই ভবনের যিনি অধিপতি তার নাম হলো বিচিত্র।
ওনার তত্ত্বাবধানে ষান্মাসিক পিণ্ড এবং জল গ্রহণ করে আবারও শুরু হয় আত্মার যাত্রা। এবারের গন্তব্য হল বহবাপদ। বিচিত্র ভবন এবং বহবাপদের মাঝখানে যে পথ, তাতেই কিন্তু বৈতরণী নদী পার হতে হয় আত্মাকে। এই নদী যে অতিশয় ভয়ানক হবে তা বলাই বাহুল্য। এখানে আত্মা দেখতে পায় যে একটি বিরাটাকৃতির নৌকা দাঁড়িয়ে রয়েছে। সেই নৌকার নাবিকেরা আত্মার কাছে জানতে চায় যে জীবদ্দশায় সে বৈতরণী গোদান করেছেন কিনা। যদি করে থাকে তাহলেই আত্মা নৌকায় উঠবার অনুমতি পায়, অন্যথা সেই নাবিকগণ আত্মাকে দড়ি দিয়ে বৈতরণী পার করায়। নৌকায় উঠবার সুযোগ কিন্তু সেই আত্মা পায় না। বৈতরণী পার করবার সময় ভয়ানক কিছু পাখি তাদের ধারালো ঠোঁট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে এবং সেই আঘাতে জর্জরিত হয়ে ওঠেন আত্মা। বৈতরণী পার করে সপ্তমাসে আত্মা এসে উপস্থিত হয় বহবাপদে। সেখানে সপ্তমাসিক পিণ্ড ভক্ষণ করে আবারও শুরু হয় যাত্রা। এবারের গন্তব্য হল দুঃখদ। এই পথে যমদূতেরা আত্মাকে ক্রমাগত পরিঘ অর্থাৎ মুগুর দিয়ে প্রহার করতে থাকে। দুঃখদ পেরোনোর পর ক্রমশ নানাক্রন্দ, সুতপ্ত ভবন, রৌদ্রপুর, পয়বর্ষণ, শীতাঢ্য এবং বহুভীতি অতিক্রম করে আত্মা তার যাতনার দেহ নিয়ে জাম্যনগরীতে অর্থাৎ যমলোকে উপস্থিত হয়। গরুড় পুরাণ মতে এই ছিল একটি আত্মার যমলোকের উদ্দেশ্যে যাত্রা। তবে যমলোকে তাকে কি কি শাস্তি ভোগ করতে হয় এবং সেখানে কত রকমের শাস্তির জায়গা রয়েছে তা অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আজকের বিষয় আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।